হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর এই চ্যানেলে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। দুর্গাপুজো তো একদম চলেই এলো, আজকে মহালয়া। সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও। তো আজকে আমরা চলে যাচ্ছি কুমারটুলিতে লাস্ট মিনিট কীরকম কী প্রস্তুতি চলছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সোনা বাবা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে, তো সেই জন্য ওকেও একটু ঘুরিয়ে আনবো, একটু ছবি তুলবো ওরও। তো মাম্মা আমরা কোথায় যাচ্ছি বলে দাও? কুমারটুলি যাচ্ছি। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই কেমন কি ঠাকুর তৈরি হচ্ছে। দুর্গাপুজোর অনেক এক্সাইটিং ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। প্রচুর প্যান্ডেল হপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তাহলে আমার সাথে তোমরাও চলো কুমারটুলি। বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম আমরা কুমারটুলির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি দেখো ট্রাম লাইন ধরে কুমারটুলির দিকে। কুমারটুলি পার্কের পুজোটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেতে যেতে দেখলাম রাস্তায় এক বিশাল বড় মাতৃ প্রতিমা যাচ্ছেন তার গন্তব্যে, মানে মণ্ডপে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আর লোক সামলাতে না পেরে ক্যাপচার করতে শুরু করেই দিলাম। ভীষণ সুন্দর মুখটা, দেখতেই পাচ্ছ। মাকে দেখে যেন মন একদম জুড়িয়েই গেল, মনে হচ্ছে যেন অশুভ শক্তির বিনাশ এবার হবেই। মা একা নয়, সাথে যাচ্ছেন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সকলেই। কুমারটুলিতে আজকে প্রচণ্ড ভিড়, মহালয়ার দিন বুঝতেই পারছো। তো যতটা পসিবল হবে তোমাদেরকে দেখাবো। প্রতিমা তৈরির কাজ তো অলমোস্ট হয়েই গেছে। ওয়াও, খুব সুন্দর। ঠাকুরের পাশে কি এটা? চলো দেখি এগো। হ্যাঁ বাবা, এদিকেও তৈরি হয়ে গেছে। মায়ের মুখ ঢাকা রয়েছে। জাস্ট ভিড়টা দেখো, কতটা ভিড়। অনেক জায়গায় কিন্তু ঠাকুর যাচ্ছেও। কি সুন্দর। এখানে রেডি হয়ে গেছে ডাকের সাজের ঠাকুর, বাট চাপা দেওয়া রয়েছে। ছোট্ট ঠাকুর রয়েছে। মাম্মা ভালো লাগছে? মাম্মা তুমি দেখেছো দুর্গা ঠাকুরকে? নম করো, হাত জোর করে। হ্যাঁ, কি ছোট্ট না ঠাকুরটা। এবার আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে কিন্তু আরো অনেক জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর ঠাকুর হয়। তো সোজা গিয়েই ডান দিকে একটা জায়গা রয়েছে। তার আগে দেখলাম দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি হচ্ছে, যেগুলো দিয়ে তোমরা সাজাতে পারবে। ঠাকুরের মণ্ডপ থেকে শুরু করে ঘর বাড়ি বা অনেক অফিস বা স্কুলেও কিন্তু এগুলো দিয়ে সাজানো হয়। তো এই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে ছোট্ট ঠাকুরের মূর্তিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর। আর এই গাঁদা ফুলের মালাগুলো কিন্তু আর্টিফিশিয়াল, বাট ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এবার সোজা গিয়ে ঢুকে গেলাম ওই গলিটাতে, ডান দিকের গলিটাতে। এখানে কিন্তু অনেকগুলো স্টুডিও রয়েছে, আর এখানে বেশ ভালো ঠাকুর তৈরি হয়। মানে অনেক সুন্দর ঠাকুর তৈরি হয়েছিল, যেগুলো হয়তো অন্যান্য কোনো বড় জায়গায় যাবে। তো এই ঠাকুরটা দেখো এক্ষুনি এখানে বের করা হচ্ছিল। তো ওনারা অনেক কষ্ট করে বের করছিলেন, কারণ অনেকটা হাইট ঠাকুরের। মুখটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এই ঠাকুরটা হয়তো আজকেই বেরিয়ে যাবে এখান থেকে। অনেক জায়গায় দেখছি বেরিয়ে যাচ্ছে ঠাকুর। তো পুজো তো চলেই এলো, দেবীপক্ষের সূচনা হয়ে যাওয়া মানেই কিন্তু ঠাকুর চলে যাবে মণ্ডপে আস্তে আস্তে। আজ মহালয়ার দিনে কুমারটুলি কিন্তু একদম জমজমাট ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। অনেকেই এসেছিলেন ফটোশ্যুট করতে। তো যেমন হয় এখন যে ট্রেন্ডটা হয়েছে ফটোশ্যুট করার, তো সেরকম অনেকেই এসেছিলেন। এদিকে মায়ের চুল লাগানো হচ্ছে।
চুল লাগানোর কাজ এখনও কমপ্লিট হয়নি, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সকলেরই। তপন পাল আর স্বপন পালের স্টুডিও, এটা অনেক ঠাকুর রয়েছে দেখো এখানে। আর ঠাকুর তৈরির কাজ কিন্তু এখনও চলছে, মানে সব জায়গায় যে কমপ্লিট হয়ে গেছে তা নয়। অনেক স্টুডিও রয়েছে যেখানে এখনও প্রতিমার রঙের কাজও চলছে। তো আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ দুর্গাপুজো তো আর বেশি বাকি নেই। অনেক প্যান্ডেলই থাকে যে আগের দিন ঠাকুর নিয়ে যাওয়া হয়, তো সেগুলো হয়তো এই ঠাকুরগুলোই যে একদম লাস্ট মোমেন্টে কমপ্লিট করা হবে। আর এই ঠাকুরটা আমার এত সুন্দর লেগেছে দেখো, একদম ছোট্ট, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি ঠাকুরটা। আর এই ঠাকুরের সামনে বসেই আমি এবং আমার ছেলে কিন্তু বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এই স্টুডিওতে খুব ছোট্ট ছোট্ট ঠাকুর ছিল। ওনারা বললেন যে সমস্ত জায়গায় থিমের পুজো হয় সেখানে কিন্তু মেইন ঠাকুর হিসাবে এই ছোট ছোট ঠাকুরগুলোতেই পুজো করা হয়। আবার অনেক হাউজিং কমপ্লেক্স থাকে যেখানে এরকম ছোট ঠাকুরেই পুজো করা হয়। তো ভীষণ কিউট, ভীষণ সুন্দর লাগছিল এই ঠাকুরগুলো। আর এর দাম বলছিল মোটামুটি 5,000 টাকা। আজ এই মহালয়ার দিনে আমার কুমারটুলি ভ্রমণের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে। তোমরাও জানিও কেমন লাগলো। সবশেষে একটাই কথা বলবো, যাতে মা দুর্গা যেন প্রতিটা নারীর মধ্যেই ওনার মতো দেবী সত্তা জাগ্রত করে তুলতে পারে, যাতে প্রয়োজনে অসুর নিধনেও আমরা যেন পিছুপা না হই। মা দুর্গার আগমনে সূচনা হোক শুভ শক্তির, আর বিনাশ পাক সমস্ত অশুভ শক্তি। মায়ের আগমন যেন সকলের জন্য ভালো হয়। সকলে ভীষণ ভালো থেকো, ভালোভাবে দুর্গাপূজা কাটাও। আমার চ্যানেলের দুর্গাপূজার প্যান্ডেল হপিং এর প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আশা করছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে পারবো, আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সব জায়গা ঘুরিয়ে দেখাতে পারবো। আজকের মতো টাটা।